খুব সমস্যা হয়েছে। কি বললে তুমি আমাকে ছেড়ে চলে যাবে, অন্য কাউকে বিয়ে করে নেবে। ডাক্তারকে দেখালাম, দিন দিন ছোট হয়ে যাচ্ছে, বড় হওয়ার তো কোনো নাম নেই, দিন দিন ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আগে অত বড় ছিল, এত বড় ছিল, ঠিক আছে, এত বড় ছিল, আর দিন দিন দেখি ছোট হয়ে যাচ্ছে, কোনো বড় হওয়ার তো কোনো ইয়েই নেই, দিন দিন ছোট হয়ে যাচ্ছে। আমি বড় করার জন্য চেষ্টা করেছিলাম, ঠিক আছে, ওষুধ খেয়েছি, আর ছোট হয়ে যাচ্ছে দিনকে দিন। এবার ডাক্তারের কাছে আছে, ডাক্তারবাবু বলছে কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, ওষুধ দিতে খাচ্ছি। আগে কত বড় ছিল, এখন ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আগে আগে হাত দিলেই দাঁড়িয়ে যেত, এখন আর কিছুই হয় না, দিনকে দিন আরো ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আগে হাত দিলেই দাঁড়িয়ে যেত, এখন আর নো ইমপ্রুভমেন্ট, কিছুই হচ্ছে না, আর দিনকে দিন ছোট হয়ে যাচ্ছে জিনিসটা। কেটেই দিই একদম। কি করবো বলো, দিই গোড়া থেকে কেটেই দিই, একদম ভালো লাগছে না, গোড়া থেকে কেটেই দিই। কি করবো বলো, এই ছাড়া আমার উপায় নেই। না, কেটেই দেবো, ভাবছি আর এত ঝামেলা করে লাভ নেই, বড় হয় না যখন একদম গোড়ার থেকেই কেটে দেবো। হাই গাইস, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে একটা প্র্যাঙ্ক করবো, ধামাকা প্র্যাঙ্ক কোয়েলের সাথে। তো এখন কোয়েল আজ বাড়িতে তো আমাদেরই আসছে, ঠিক আছে, আজকে ওকে ডেকেছি। তো আজকে একটা হেভি প্র্যাঙ্ক করবো, প্র্যাঙ্কটা কোনো খারাপ না, ঠিক আছে, পুরোটা দেখো। হেভি প্র্যাঙ্ক, আজকে প্র্যাঙ্কটা পুরোটা না দেখলে বুঝতে পারবে না, সেই প্র্যাঙ্ক হবে আজকে কোয়েলের সাথে। ভিডিওটা পুরো দেখো, ঠিক আছে, পুরো দেখলে বুঝতে পারবে আজকে কী করবো। কোয়েল আসছে, তো আমার একটা সমস্যা হয়ে গেছে, তো সমস্যা সেটাই হচ্ছে আজকে প্র্যাঙ্ক। কী সমস্যা এটা কোয়েলকে বলবো, তোমরা দেখলে বুঝতে পারবে যে প্র্যাঙ্কটা কোনো খারাপ না হলো। তোমরা দেখলে বুঝতে পারবে আমি কী করি না বলি, ভিডিওটা দেখো আজকে সেইভাবে। তো সমস্যার কথাটা কোয়েলকে বলি, তারপর কোয়েল বুঝতে পারবে আর তোমরাও বুঝতে পারবে। আর পুরোটা ভিডিওটা দেখো, তাহলে পুরোপুরি বুঝতে পারবে আজকে ভিডিওটা কী হবে না হবে, সেই ভিডিও হবে, হেভি ভিডিও হবে। ভিডিওটা দেখো, কোয়েল আসছে, আর প্র্যাঙ্কটা খালি কী করবে। তো গাইস, সেই প্র্যাঙ্কটা কি হয় দেখো, সেই হবে। করে আসছে না, আমি দেখছি, দাঁড়াও। দরজা দাও, দরজা দাও। তো ডিপ্রেশনের মধ্যে আছি। পরিস্থিতি খুব খারাপ চলছে, খুব ডিপ্রেশনের মধ্যে আছি এখন। হ্যাঁ, অত কিছু বলা যাবে না, অত কিছু বলা যাবে না, কি হয় ভগবান ভগবান জানে কি হবে আমার, জানি না। তুমি চাইলে অন্য কাউকে বিয়ে করে নিতে পারো। সমস্যা হয়েছে, খুব খুব সমস্যা হয়েছে আমার, বলে যাবে না, আমার খুব সমস্যা হয়েছে। কি বললে তুমি আমাকে ছেড়ে চলে যাবে, অন্য কাউকে বিয়ে করে নেবে। কি করবো বলো, তুমি এখন অন্য কাউকে বিয়ে করে নিতে পারো, আমি খুব সমস্যা হয়ে যায়, এগুলো বলা যাবে না। হ্যাঁ, রাজকুমার। কি বলবো বলো দেখি, আমার খুব সমস্যা হয়ে গেছে, আমি আর ভাবছি এ জীবন রাখবো না। তোমাকে খুলে বললে তুমি আমাকে ছেড়ে চলে যাবে, বিয়ে করবে না। উল্টো কথা বলছি না, সত্যি কথা বলছি। আরে কদিন ধরে ডাক্তারের কাছে যাচ্ছি, ঠিক আছে, ডাক্তারের সাথে কনসাল্ট হয়েছে। হ্যাঁ, 1 সপ্তাহ হচ্ছে যাচ্ছি, ঠিক আছে, 1 সপ্তাহ হচ্ছে যাচ্ছি, ঠিক আছে। দাঁড়াও, কে ফোন করছে, সাইলেন্ট করে দিয়ে 1 সেকেন্ড দাঁড়াও। কথা বলার সময় ডিস্টার্ব করছে, সাইলেন্ট করে দি ফোন। আরে ডাক্তারখানায় গেছি, দিন দিন ডাক্তারকে দেখালাম, দিন দিন ছোট হয়ে যাচ্ছে, বড় হওয়ার তো কোনো নাম নেই, দিন দিন ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আগে অত বড় ছিল, এত বড় ছিল, ঠিক আছে, এত বড় ছিল, আর দিন দিন দেখি ছোট হয়ে যাচ্ছে, কোনো বড় হওয়ার তো কোনো ইয়েই নেই, দিন দিন ছোট হয়ে যাচ্ছে। আরে कहना क्या चाहते हो?
তুমি ডাক্তার জানাই আসলে সেটা আমি একবারও বলেনি যে কিভাবে বলবো? আমার কি লজ্জা লাগে না বলো দেখি তোমাকে বলতে? প্রবলেম তো হয়েছে, কি বলবো বলো দেখি? দিন দিন ছোট হয়ে যাচ্ছে, বাড়ার তো কোনো নামই নেই, দিন দিন ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, কবে থেকে এরকম ডাক্তার দিচ্ছে, ওষুধ দিচ্ছে, ঠিক আছে, কোনো কাজ হচ্ছে না। ঠিক আছে, তো ছোটই হয়ে যাচ্ছে আরো দিনকে দিন। তুমি কি করবো বলো দেখি? এর জন্য আমি বাইরের ছেলেকে বিয়ে করে নেবো, তুমি এরকম বলো। তো কি করবো বলো দাদা? প্রবলেম তো একটা হয়েছে, আমাকে বুঝতে সারাতে তো হবে, ঠিকঠাক করতে হবে। আমি না হয় তুমি আমার এরকম ভাবে জানি এরকম বাইরের কত লোককে বললাম, ঠিক আছে, এইসব ব্যাপারে বাইরে আলোচনা কেন করো? তুমি আমায় বলতে পারছো একবার। তোমাকে বললে তো কেন খারাপ দেখায় না? আমার লজ্জা শরম লাগে না? ও নাকি আমি বাইরে ছিল, বিয়ে তো করিনি, তুমি তো এবার মনে হয় অন্য কাউকে বিয়ে করে আমার দরকার নেই। যাই হয়ে যাবে তোমার সাথেই করবো, কি প্রবলেম হয়েছে সেটা তো সারাতে হবে না। কি করবো বলো? ডাক্তার ওষুধ দিচ্ছে, যাচ্ছি ডেলি ডেলি গিয়ে চেক করাচ্ছি, আজকে বিকেলে যাবো আবার চেক করাতে। ঠিক আছে, ডেলি ডেলি যাচ্ছি, চেক করাচ্ছি, বলছে নো ইমপ্রুভমেন্ট, নো ইমপ্রুভমেন্ট। ডাক্তার বলছে নো ইমপ্রুভমেন্ট, কোনো ইমপ্রুভমেন্টই হচ্ছে না। ঠিক আছে, প্রবলেমটা হলো কি করে? হ্যাঁ, হলো কি করে? প্রবলেমটা কি করে হয়েছে? ভুলভাল ওষুধ খেয়েছি। ঠিক আছে, আর তুমি যা যা তা ওষুধ খেয়ে বন্ধুকে বলেছিলাম, বন্ধু দিয়ে কথায় ভুলভাল ওষুধ খেয়েছি, নো ইমপ্রুভ আরো। তা তুমি যা তা ওষুধ আরে বড় করার জন্য ওষুধ খেয়েছি, ঠিক আছে, যাতে বড় হয় ওষুধ খেয়েছি, মনে হয় ওষুধের ডেট ওভার হয়ে গেছিল, আরো মনে হয় ছোট হয়ে যা গেছে। তা ওষুধ খাইছো তুমি না, মানুষটা আগে দেখে জিনিসটা ডক্টরের কাছে তুমি অন্য কাউকে বিয়ে করে নাও, কি বলবো আর? তাও কথা বলো না, যেটা হয়েছে সেটা ঠিক করতে হবে। আমার জানা না, তুমি এতদিন জানো না, কি করবো? আমার আর কিছু করার নেই। আমার জানো তো ডাক্তার কিছু করো, তুমি একটা ভালো ছেলে দেখে বিয়ে করে নাও। দরকার নেই, আমার ভালো কথা আমি শুনতে চাই না। তুমি কেমন এতদিন বলো নি কেন সেটা আমার তুমি একটা ভালো ভালো ছেলে দেখে বিয়ে করে নাও, ঠিক আছে? এতদিন আমায় কেন বলো নি? এতদিন বড় কেন? আমার কি বলবো, মান সম্মান একটা নেই নাকি? বলো না। আয়ুর্বেদিক ওসব কাজ হয় না। আমি বড় করার জন্য চেষ্টা করেছিলাম, ঠিক আছে, ওষুধ খেয়েছি, আর ছোট হয়ে যাচ্ছে দিনকে দিন। এবার ডাক্তারের কাছে গেছি, ডাক্তারবাবু বলছে কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, ওষুধ দিয়েছে খাচ্ছি শুধু। ওষুধ পাল্টে অন্য ডাক্তার অন্য আগে কত বড় ছিল, এখন ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আগে আগে হাত দিলেই দাঁড়িয়ে যেত, এখন আর কিছুই হয় না, দিনকে দিন আরো ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আগে হাত দিলেই দাঁড়িয়ে যেত, এখন আর নো ইমপ্রুভমেন্ট, কিছুই হচ্ছে না, তো আর দিনকে দিন ছোট হয়ে যাচ্ছে জিনিসটা। কি বলবো বলো দেখি? অন্য ওষুধ খাও, অন্য ডাক্তারের অন্য ওষুধ খাও। আয়ুর্বেদিক কোনো ভালো ডাক্তার চলো না, গিয়ে কথা বলো ভালো ডাক্তার। তোমার কাছে ভালো ডাক্তার আছে? ডাক্তার আছে বলতে দেখতে হবে আয়ুর্বেদিক কোনো ভালো ডাক্তার। আয়ুর্বেদিকে কোনো কাজ হয় না, আমার আর ভালো ডাক্তার ঠিক করতে হবে ভিতর থেকে, না এগুলো বাইরে থেকে। আয়ুর্বেদিকে হয় নাকি? এগুলো খেতে হবে, ওষুধ খেতে হবে, ভালো ডাক্তার দিকে ওষুধ খেতে হবে, তো আয়ুর্বেদিকে কাজ। কলকাতায় যেতে হবে, কিছু চিকিৎসা করে কিছু হবে না। ডাক্তারবাবু বলেছে এরকমই থাকবে। তুমি কি করবে দেখো, তোমাকে কেউ বিয়ে ফিয়ে করবে না। ঠিক আছে, এরকম কেন বলছো? তুমি একটা ভালো ছেলে দেখে নাও কোয়েল, ঠিক আছে? বুঝতেই তো পারছো আমার অবস্থা এখন, কি করি বলো দেখি? তুমি ভালো ছেলে দেখে বিয়ে করো, যাও, চলো চলো বাড়ি দিয়ে আসি তোমাকে, চলো চলো। দেখো ভাই, আমার মন মেজাজ ভালো লাগে, তোমার আগে শরীর মন মেজাজ ভালো লাগবে না, কদিন পর আমাকে আর ভালোই লাগবে না। ঠিক আছে, তোমার এরকম একটা অসুবিধা হচ্ছে, আমার ভালো লাগে বলো? কি বলো বলো দেখি? আমার তো দিনকে দিন আমার দিকটাও বোঝো যে আমার কতটা কষ্ট হয়, তোমার এরকম হলে কষ্ট হলে কি করবো বলো দেখি? কিছু হচ্ছে না, আগে হাত দিলে দাঁড়িয়ে যেত, এখনো তাও হয় না, কোনো ইমপ্রুভমেন্টই নেই, দিনকে দিন ছোট হয়ে, দিনকে দিন কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। কি করবো বলো দেখি? সমস্যায় পড়ে। চলো দেখে ভালো লাগবে, ভালো ডাক্তার দেখিয়েছি, কোনো কাজ হচ্ছে না, এরকম তুমি একটা ভালো ছেলে দেখে বিয়ে করো। আমার দরকার নেই বলছি না, তুমি একবার বারবার বলো না কেন? আমার ভালো লাগবে না। চলো চলো চলো। তুমি একবারও বলেছি কেন ওটো অন্য ছেলেকে বিয়ে করবে? আমি বলেছি একবারও? কি করবে বলো এখন? কেন করছো কিসের জন্য? কোনো কাজ হচ্ছে না, জিনিসটা ছোট হয়ে গেছে। ভালো জায়গায় ডাক্তার দেখাতে হবে, এরকম করে গাফিলতি করলে হবে না। বলছে নো ইমপ্রুভমেন্ট, ডাক্তার বলছে কিছু হচ্ছে না, কাজই হচ্ছে না, কি করবো বলো দেখি? ভালো কোনো ডাক্তার দেখাতে হবে। তুমি কোনো ভালো ছেলে দেখে, আমি জানি তুমি শোনার পর না আমাকে আর বিয়ে করবে না। আমি একবারও বলেছি, তুমি এরকম কেন ভাবো আমাকে? কি করবো বলো? বলেছি যে আমি তোমার বিয়ে করবো না, আমি তোমার সাথে থাকবো না, বলেছি তা ভালোটাই কি সবকিছু মানুষের?
জীবনটাই ভালোবাসাটাই সমাজে আমার কি গো? তোমার কাছে যে ভালোবাসাটা সেটাই সারা জীবন থাকবে। জিনিসটা ছোট হয়ে যাচ্ছে দিনকে দিন, না কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, বড় হচ্ছে না। কেন তুমি তুমি বোঝো ব্যাপারটা, তুমি আমার কি ভাবো? আপনি তেল ফেল ইউজ করে তেল ফেলে যদি দিয়ে বড় হয়, কি বলছো? হ্যাঁ ওগুলো বাদ দাও, তুমি চলো আমি একটা ভালো ডাক্তারের খোঁজ দিচ্ছি এই জায়গায় বসে। বা কলকাতায় তো নিশ্চয়ই চিকিৎসা, কলকাতায় চলো। কলকাতায় সাথে ভালো ডাক্তারই দেখাচ্ছে, কোনো কাজ হচ্ছে না। কলকাতায় অনেক ভালো ডাক্তার আছে, চলো তুমি অনেক ভালো বলবে, ওরা বুঝতে ব্যাপারটা। কি করবো বলো দি, ভালো লাগছে না। এই আমার ভালো দিন ভালো ছিল দেখে না কর। আমি বলিনি এরকম ভালো লাগে না। আগে তো তুমি হাত দিলেই দাঁড়িয়ে যেতে, এখন আর তাও হয় না, কিছুই হয় না। কি করবো বাবা, ভালো লাগে না। তোমার মন মেজাজ খারাপ হয়ে গেল। আমি তো ওই কতদিন জন্য ধরে না, আমার ডিপ্রেশনে মনটা আছি। খারাপ লাগছে, তোমার মনটা খারাপ বলেই আমার কষ্ট। ছোট হয়ে গেছে, বড়ই হয় না, ঠিক আছে? আগের থেকেও ছোট হয়ে গেছে, এগুলো ভুলভাল ওষুধ খেয়েছি বলে ছোট হয়ে গেছে। ভুলভাল তেল ইউজ করে, দুবার ওষুধ খাবে কেন বলো সবসময়? তেল ফেল ইউজ করে এইসব হয়। তেল ফেল দিয়ে, তেল মানে দেখি তুমি কি বলো, কি বলছো বলো। তেল ফেল দিয়েও কোনো কাজ হচ্ছে চলো না। চলো আমি নাম লেখাবো, ফোনটা দিয়ে নাম লেখাবো। আরে ভাবছি, আমি কি ভাবছি বলো দেখি, তুমি অন্য কাউ ভালো ছেলে একটা দেখে বিয়ে আমি করো না। বলেছি একবার যে না তো না, বেশি মাথা গরম করাবে না। আমি বলছি কেটেই দিই, কি কেটেই দিই একদম। উল্টোপাল্টা কথা শুনে পাগল হয়ে গেছো তুমি? কি করবো বলো দেখি, গোড়ার থেকে কেটেই দিই, একদম ভাল লাগছে না, গোড়ার থেকে কেটেই দিই। কি পাগল আছো তুমি? কি করবো বলো, এই ছাড়া আমার উপায় নেই। চলো ডাক্তার চলো। না, কেটেই দেবো ভাবছি, আর এত ঝামেলারে করে লাভ নেই। বড় হয় না যখন, একদম গোড়ার থেকেই কেটে দেবো, কি বলো? মাথার উপর খারাপ আছে, চলো ডাক্তারখানে যাও, তাহলে সব ঠিক হয়ে যাবে। চলো আমার সাথে। কোথায় যাবে? আমি বসো, ডাক্তারখানায় চলো। ডাক্তারখানে গিয়ে কোনো না, লাভ নেই। ডাক্তারখানায় চলো। আমি ভাবছি কেটেই দেবো। উল্টোপাল্টা কথা বলতে বন্ধ করো, চলো ডাক্তারখানে চলো। উল্টো পাল্টা কথা কি বলেছি? ডাক্তারখানায় চলো। আগে কত সুন্দর ছিল, হাত দিলেই দাঁড়িয়ে যেত, এখন আর কিছুই হয় না, ডাক্তারখানায় চলো। কোনো কাজই হয় না, তেল ফেল ইউজ করলেও কিছু হয় না। ডাক্তারখানায় চলো আমি বলছি তো। না, আমি ভাবছি কেটেই দেবো। দেখো এই পুরো একদম গোড়ার দিয়ে, একদম গোড়ার দিয়ে কেটে দেবো, পুরো ন্যাড়া হয়ে যাবো, আর ভালো লাগছে না। মানে পুরো চুলপুর সব কেটে দেবো, দিন দিন এত পড়ে পড়ে একদম ইয়ে হয়ে যাচ্ছে, বাড়ছেই না। দেখো দেখো কতটা হয়ে গেছে, আগে চুল কাটলেই বড় হয়ে যেত, এখন ছোট হয়ে গেছে, এখন বাড়েই না। কি করবো, আজ ভাবছি কেটে দেবো। তেল ইউজ করবো তো তেল এই আদিবাসী তেল ফেল দিয়েও কোনো কাজ হচ্ছে না, ওষুধ ডাক্তারখানায় ওষুধ খাচ্ছি, কাজ হচ্ছে না। আমি যদি ন্যাড়া হয়ে যাই, তুমি আমাকে আর বিয়ে করবে বলো দেখি? সেই তো আমার ভয় লাগবে, আর বিয়ে করবে না, ন্যাড়া হয়ে যাই। কি বলছি না, তুমি চুলের কথা, কি চুলের কথা বলছি। হ্যাঁ, তো কিসের কথা বলছো? তুমি কি ভাবলে? কি কি কি? কিছু ভাবিনি, চুলের ব্যাপার আছে। চলো তাহলে হেয়ার ফল দেবে না সেটা না। কি করবো বলো দেখি, দিন দিন ছোট ইয়ে হয়ে যাচ্ছে, চুলটা বাড়ছেই না। কি হলো বলো দেখি, দিন দিন বাড়ছেই না চুলটা, কি হয়েছে তোমার? না চলো, চুলের ব্যাপারে তো তো আগে বলবো। চলো তাহলে তো যাই। তুমি কি ভাবলে? কিছু ভাবিনি আমি। কিছু ভাবনি মানে? বাবু চলো ডাক্তারখানায় যাই, হেয়ার ফল কেন হয় চুলের আরে ব্যাপারে। চুলটা বাড়ছে না, ছোট হয়ে যাচ্ছে, এটাই তো বলছি। তুমি কি ভাবলে? কিছু ভাবিনি আমি, তুমি কিছু একটা ভেবেছো, কিছু ভাবিনি গো। তুমি কিসের কথা ভাবছিলে? চলো ডাক্তার, চুলের কথা চলো যাই ডাক্তারখানায় যাই। কি ভাবলে তুমি? কিছু না, কি ছোট হয়ে গেছে? চুলের কথা। চুলের কথাই তো আমি বলছিলাম, তুমি কি ভাবলে? না না আমি কিছু ভেবেছি, চলো ঠিক আছে চলো, ডাক্তারখানায় যাই। চলো। এই তো এদিক থেকে চলো, এদিক থেকে চলো। ফোনটা নিয়ে চলো আমাদের। হ্যাঁ, ফোনটা নিয়ে এখানে আসো বলছি। তুমি ডাক্তারখানায় গিয়ে ভিডিও করবে নাকি? প্র্যাঙ্ক করছি তোমার সাথে আজকে, এটা যেও না, প্র্যাঙ্কটা। এই যেও না, যেও না। দেখো ভাই চলে আসছে করে, আচ্ছা আমি আসছি। দেখো ভাই চলে যাচ্ছে। দেখতে চলো। ঠিক আছে, আর কিছু বলার নেই, বাই বাই।